রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। এই উপলক্ষে কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ। 1885 সালের 28 ডিসেম্বর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম কংগ্রেসের অধিবেশন হয়। তাকে প্রথম সভাপতি করা হয়। সেই থেকে শুরু হয় প্রতি বছর 28 ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এবছর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী 141তম বর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে এদিন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে প্রদেশ কংগ্রেস। রবিবার সকালে কংগ্রেস ভবনে এই উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করা হয়। একই সাথে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন অঙ্গ সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এদিন এই অনুষ্ঠানে সভাপতি তথা কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা এই অনুষ্ঠান প্রসঙ্গে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, ভারতবর্ষের রূপকার হলো কংগ্রেস দল। কংগ্রেসই বিশ্বের দরবারে ভারতবর্ষকে এক প্রগতিশীল ও উন্নতশীল রাষ্ট্রে রূপ দিয়েছে। বর্তমান কেন্দ্র সরকারের সময়ে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। এই অবস্থায় কংগ্রেসই পারে দেশকে পুনরায় শান্তি, মৈত্রী ও উন্নয়ন এনে দিতে। আজকে 28 ডিসেম্বর আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আপনারা জানেন 1885 সালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সভাপতিত্বে কংগ্রেস প্রথম অধিবেশন করেছিল এবং উনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আপনারা জানেন যে কংগ্রেস হলো ভারতবর্ষের রূপকার। কংগ্রেস আজকে ভারতবর্ষকে বিশ্বের দরবারে একটা উন্নতশীল একটা রাষ্ট্র হিসাবে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে বলবো যে আজকে যে সরকার চলছে দিল্লিতে, সব দিকে অবনতি হচ্ছে। কংগ্রেস একমাত্র দল যারা ভারতবর্ষকে পুনরায় ঘুরিয়ে ডেভেলপমেন্ট করতে পারে। এটা আমি আপনাদের সামনে বলছি। এখন যেমন দেখছেন, যেমন বেকারদের একটা সমস্যা চলছে। আপনারা জানেন রাজীব গান্ধী যে কংগ্রেস স্বপ্ন দেখিয়েছিলেন, ইন্দিরাজি দেখিয়েছিলেন এবং আমাদের প্রয়াত পণ্ডিত জওহরলাল নেহরু দেখিয়েছিলেন। এখন আমাদের কংগ্রেসের নেতা। এদিন কংগ্রেস ভবনের কর্মসূচির পর কংগ্রেস নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা মৌন মিছিল করে গান্ধীঘাটে যান। সেখানে জাতির পিতা মহাত্মা গান্ধী সহ অন্যান্য দেশ নায়কদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।